কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন রাজ্যে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গতকাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, এই চিকেন স্নেকের সুরক্ষায় এবার আলাদা নজর দেওয়া হচ্ছে, অত্যন্ত বিশেষ নজর দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। এই চিকেন স্নেকের সুরক্ষায় এবার ত্রিফলা কৌশল। স্পর্শকাতর এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এবার ত্রিকোণ নিরাপত্তা গ্রিড। কি এই ত্রিকোণ নিরাপত্তা গ্রিড? এই নকশার আওতায় চোপড়া, কিষানগঞ্জ এবং ধুবড়ি এই তিনটি অঞ্চল কৌশলগত ঘাঁটি হিসেবে চিহ্নিত। উত্তর দিনাজপুরের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং অসমের ধুবড়ি এই তিন অঞ্চল কৌশলগত ঘাঁটি হিসেবে চিহ্নিত এবং এই তিন অঞ্চলকে ঘিরেই ত্রিফলা গ্রিড, যা আলাদা করে নিরাপত্তা দেবে এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে। তিস্তা প্রহারের মতো ধারাবাহিক যৌথ সামরিক মহড়া, সেই সামরিক মহড়ায় জোর দেওয়া হচ্ছে। এই সামরিক মহড়া চলবে এই চিকেন স্নেকে। দেশের 8টি রাজ্যকে যুক্ত করে এই শিলিগুড়ি করিডোর। চিকেন স্নেকের সুরক্ষা আর অন্যদিকে সীমান্ত সুরক্ষা, কাঁটাতারে বন্দোবস্ত অসুরক্ষিত এলাকাগুলোতে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি শিলিগুড়ি থেকে। নারায়ণ, একদিকে সীমান্ত সুরক্ষা, বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়, আর অন্যদিকে চিকেন স্নেক, অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের রাজ্যের এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যার চারদিকে 8টি রাজ্য এবং এর পাশাপাশি ভুটান, নেপাল, বাংলাদেশের মতো আন্তর্জাতিক অঞ্চল। এই চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে ঠিক কি সিদ্ধান্ত? এই ত্রিফলা গ্রিডের কথা বলা হচ্ছে, ঠিক কি আলোচনা হয়েছে বৈঠকে? দেখো, ইতিমধ্যেই যেটা বলা চলে যে তিনটি রাজ্যের অর্থাৎ কিষানগঞ্জকে যেমন রাখা হয়েছে, ধুবড়ি, পাশাপাশি চোপড়া, এই তিনটিকে লক্ষ্য করে, কারণ বলে রাখি এই তিনটি এরিয়া যেখান দিয়ে বলছে যে চিকেন স্নেক, এই চিকেন স্নেক এবং নর্থ ইস্টের গেটওয়ে কিন্তু শুরু, এবং তার মূল দুয়ার এই যে শিলিগুড়ি, ইন্দো বাংলা সীমান্তর কাছে, ফুলবাড়ির কাছে তার যে দুয়ার, অর্থাৎ এই যে 8টি রাজ্যর যে দুয়ার, সেই দুয়ারের মূল গেট শিলিগুড়ির এই চিকেন স্নেক পড়ছে। তোমায় বলে রাখি ইতিমধ্যেই কিন্তু একদিকে যেমন চোপড়ার কাছ থেকে এই শিলিগুড়ির রাঙাপানি অবধি একটি রেলের টানেল শুরুর কাজ শুরু হয়েছে, সেটিও কিন্তু যতদূর সম্ভব যত দ্রুততার সাথে কাজ চলবে, এবং সেখান দিয়ে যাতে এই চিকেন স্নেককে যাতে কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে পার্শ্ববর্তী দেশ, তার জন্য সেখান দিয়ে চালানো হবে আপৎকালীন সমস্ত ট্রেন। এর পাশাপাশি হাই স্পিড ট্রেনও কিন্তু শুরু হয়েছে, বিমান নয়, এরপর থেকে কিন্তু হাই স্পিড ট্রেনও শুরু হচ্ছে এই শিলিগুড়ি এনজিপি থেকে, টাউন স্টেশন থেকে শুরু হতে চলেছে, সেটাও কিন্তু আগামী 2 বছরের মধ্যে হবে। এর পাশাপাশি চিকেন স্নেকে বাড়তি সুরক্ষা দেওয়ার জন্য তোমায় বলে রাখি ইতিমধ্যেই ফেন্সিংয়ের কাজ চলছে, দিন রাত এক করে ফেন্সিংয়ের কাজ চলছে, কারণ জমি জটে বহু বছর ধরে আটকে ছিল, কেন্দ্র সরকার জমি পাচ্ছিল না। তুমি জানো যে বিষয়টা, পরবর্তীতে রাজ্যে পালাবদল, নতুন সরকার আসার পর প্রায় 45 দিনের মধ্যেই কিন্তু এই জমি জটকে কাটিয়ে অবশেষে করিডোরের যেই সমস্ত এলাকায় ফেন্সিং ছিল না, সেই সমস্ত এলাকায় ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে। আরও জমি দেওয়া হচ্ছে, অর্থাৎ আরও 29 একর জমি দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারকে, তারও কিন্তু ইতিমধ্যে ফান্ডস স্যাংশন হয়ে গেছে বলে জানা গেছে। সব মিলিয়ে চিকেন স্নেকের গুরুত্ব এতটাই যে একদিকে বাংলাদেশ, একদিকে নেপাল, একদিকে ভুটান, এবং তার মাঝখানেই এই উত্তরবঙ্গকে জুড়ে, অন্যদিকে সিকিম তো রয়েছে, সিকিম হয়ে যে চীন, চায়না রয়েছে, এই সবকে দেখেই কিন্তু চিকেন স্নেকের গুরুত্ব অপরিসীম। যার জন্যই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বারবার এই রাজ্যে, বিশেষ করে উত্তরবঙ্গে এসে বৈঠক করা, এবং বেশিরভাগ বৈঠকের যেই দেখা গেছে, এর আগে তিনি শিলিগুড়িতে এসেই বর্ডারে চলে গেছেন, বর্ডারে গিয়ে বৈঠক করেছেন, অর্থাৎ ফুলবাড়িতে গিয়ে ইন্দো বাংলা সীমান্তে বৈঠক করেছেন। আজ গতকাল আবার পুনরায় তিনি এই চিকেন স্নেক এবং এই করিডোর নিয়ে বৈঠক সেরেছেন, কারণ কোনোভাবেই কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। তার পাশাপাশি বলে রাখি ডুয়ার্সের বাগড়াকোট থেকে একেবারে চীন সীমান্ত অবধি 4 লেনের কাজ প্রায় শেষ হতে চলেছে, অর্থাৎ সেবকের পাহাড় হয়ে বাগড়াকোট থেকে শুরু করে সেখান দিয়েও নতুন রাস্তা তৈরি হচ্ছে। সব মিলিয়ে চিকেন স্নেককে যাতে মানে একদিকে যোগাযোগ ব্যবস্থা প্রবলভাবে উন্নত করে এই চিকেন স্নেককে একেবারে সুনির্দিষ্টভাবে যে কোনো রকমভাবে চিকেন স্নেক যাতে ব্যবহার করা যায় সেই ব্যবস্থা, এবং তার পাশাপাশি চিকেন স্নেকের সুরক্ষায় ত্রিফলা গ্রিড, চোপড়া, কিষানগঞ্জ, ধুবড়ি এই এলাকাগুলোর মাধ্যমে ত্রিফলা গ্রিড তৈরি করে চিকেন স্নেকের নিরাপত্তায় নজর। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন শোনাবো। हमने
सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी, ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में हमने जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहां पर वर्चस्व भी बढ़ाया है। हमने समय समय पर तीस्ता प्रहार और ऐसे हमने कई प्रकार के अभ्यास कार्यक्रमों को भी हाथ में लिया है। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, চিকেন স্নেককে একেবারে আলাদা করে নজর দেওয়া হচ্ছে। গতকাল অমিত শাহের বৈঠক, তারপর তার বক্তব্যে একেবারে স্পষ্ট ত্রিফলা গ্রিড, চোপড়া, ধুবড়ি এবং কিষানগঞ্জ, এই তিন এলাকার মাধ্যমে চিকেন স্নেকের উপর আলাদা নজরদারি, আলাদা ব্যবস্থা, সব মিলিয়ে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কেন্দ্রের কাছে এই চিকেন স্নেক এবং কেন এত বাড়তি নজর, কি মনে হয়? দেখুন, চিকেন স্নেক বাড়তি নজর তখন থেকেই পেয়েছে যখন থেকে বাংলাদেশের বিশেষ কিছু র্যাডিক্যাল গ্রুপ বারংবার বোঝাবার চেষ্টা করেছে তাদের সেপারেটিস্ট মাইন্ডসেট, এবং এই জিনিসটা কিছুটা হলেও অস্বস্তি ঘটিয়েছে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে, যেটা খুব ভয়ানক একটা ডিরেকশন নিয়েছে। এবং আজকে একটা জানিয়েছে এই ডিরেকশনটা এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ এমন কিছু র্যাডিক্যাল অসমোসিস ঘটাতে পারে যেটা আগামী দিনে গিয়ে আমাদের সবাইকে বিপদে ফেলবে। তাই জন্য নিজেদের প্রস্তুত রাখাটা ইন্টারনাল সিকিউরিটির বেসিক, আর সেটাই করছেন আমাদের হোম মিনিস্টার, এবং বারংবার যেটা করছেন সেখানে দায়িত্বপূর্ণভাবে সেই টেরারিগুলোকে ভালো রকম অবজারভেশনের মধ্যে আনছেন এবং টেকনিক্যালি সেটাকে আরো মজবুত করে তুলছেন। শুভাশিস বাবু, এখানে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উত্তর পূর্ব 7টি নর্থ ইস্টের রাজ্য। আমরা এর আগে দেখেছি চীনের নজর অরুণাচল প্রদেশের দিকে, বাংলাদেশের তরফেও এর আগে আমরা দেখেছি এই 7টি স্টেট নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করা হয়েছে। চিকেন স্নেক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের বাকি অংশের সঙ্গে এই উত্তর পূর্বের যোগাযোগের, সেই দিকটাকেও কি মাথায় রাখা হচ্ছে? অ্যাবসলিউটলি সেই দিকটা মাথায় রাখা হচ্ছে। আপনাদের সবাইকে অনুরোধ করব, কিছু মাসও না, কিছু দিন বলতে পারেন, অপেক্ষা করুন। আগামী সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে যখন ব্রিক্স কমপ্লিট হয়ে যাবে, তখন অনেক রকম পলিসি লেভেল চেঞ্জ আসবে, এবং সেখানে যে এই যে চাইনিজ থ্রেট বলুন বা বিভিন্ন রকম যে ক্রস অসমোসিস গুলো করার চেষ্টা করছে বাংলাদেশ বলুন, কারণ তারেককেও তো টাকা হয়েছে, সেই জিনিসগুলো বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করা হবে, অবজার্ভ করা হবে, এবং অবজারভেশনস গুলো ডকুমেন্টেড ভাবে প্রতিটা দেশের হাতে তুলে দেওয়া হবে। যখন সেটা হয়ে যাবে তখন ইন্টারন্যাশনাল করিডোরে অত ইজি নয় ব্যাপারটা যে তখন যে কোনো এই ধরনের স্টেপ নেওয়া যায় বা যে কোনো অন্য রাষ্ট্রকে একটা রাষ্ট্র বিভিন্ন রকম ভাবে চাপে ফেলতে পারে। দিস ইজ নট দ্যাট ইজি। অনেক ধন্যবাদ। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।